আসসালামু আলাইকুম গাইস, আমি এখানে 2 কেজি খাসির মাংস নিছি। আজকে সেগুলোকে আমি ভুনা রান্না করব এবং সাথে সাদা ভাত থাকবে। তো আমি কিভাবে রান্না করব আজকে সেগুলোকে আপনাদের একটা একটা করে দেখাবো। আমি মাংসগুলো প্রথমে ধুয়ে নেব পানি দিয়ে। তো পানিটা ছেড়ে দিলাম এবং মাংসগুলো ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে একটা একটা করে ভালো করে, যাতে ময়লাগুলো সরে যায়। এরপর একটা কড়াইয়া বসিয়ে দিলাম, সেখানে তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আমি আগে পেঁয়াজ কেটে রাখছিলাম, সেগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন কাঠি দিয়ে একটু নেড়ে দিলাম যাতে ব্রাউন কালারটা চলে আসে। এরপর দিয়ে দিলাম আদা পেস্টটা। এরপর দিয়ে দেবো হলুদ পাউডার, ধনিয়া পাউডার, জিরা পাউডার পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এরপর দিয়ে দিলাম মরিচের পাউডার। আমি যেহেতু একটু ঝাল বেশি খাই, এই জন্য আমি মরিচের পাউডারটা একটু বেশি দিলাম এবং কাঠি দিয়ে এগুলোকে নেড়ে দিচ্ছি এবং একটু হালকা করে পানি দেবো যাতে আমার মিক্স করতে সুবিধা হয়। তো আমি পানিটাও দিয়ে দিলাম, এখন কাঠিটা দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছেন কালারটা। আমি লবণ দিতে ভুলে গেছিলাম, লবণটাও দিয়ে দিলাম এবং লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আমি সুন্দর করে মাংসগুলো যেগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। তো আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি অলরেডি কড়াইয়ের মধ্যে, দেখতে পাচ্ছেন। এখানে আমি কিন্তু 2 কেজি বলছিলাম, কিন্তু 2 কেজি চাইতে বেশি আছে মাংস। তো দেখতে পাচ্ছেন আমার সব মাংসগুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে কাঠি দিয়ে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। এখন ডেকে দিলাম সুন্দর করে, আধা ঘন্টার জন্য আমি ডেকে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার প্রথম বলকানে শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কালারটা কিন্তু সেই আইছে। এখন আমার ফাইনাল যেটা আমি বোনা রান্না করছি, এই যে দেখতেই পাচ্ছেন আমার বোনা কালারটা চলে আসছে। আমি মাংস বোনা করে ফেলছি অলরেডি। তো আমার মাংস বানানো শেষ অলরেডি, এখন আমি নামিয়ে ফেলবো। তো গাইস দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কীরকম, একদম যাকে বলে বাংলার বুনো মাংস সেই রকম করে বানাইছি। আসলে কীরকম করে বানাইছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি প্লেটের মধ্যে নিতেছি, যেহেতু আমি এখন খাবো। তো আমি আলু ভর্তা নিলাম, উস্তাবাজি নিলাম এবং মাংস নিলাম। দেখি কেমন হয়েছে।